সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম। সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আব্বাজান। জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তাআলার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সাওর সত্য ও সুন্দর, এবং জানি যে এই মুসিবতে খোদা তাআলা আমাকে সাহায্য করবে। কিন্তু আজ থেকে ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না আমি। আব্বাজান, আব্বাজান। আমি আব্বাজানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি, বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই, বাহ, তোমরা তো প্রয়োজনে আব্বাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়? কি চাও, কি চাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী, হে আল্লাহর নবী, দরজাটা খুলুন। আমি ইয়াকিন। দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব। তোমাদের উপর খোদাবন্দের দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। যদি আমরা কোনরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে, তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব, সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এজন্যই বলছিলাম। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ,
সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে। কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়। পাবে না। আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ, 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 খোদা, ইউসুফ। আব্বাজান, আব্বাজান, ওনারা আসছেন। ওই যে সালাম হে খোদার নবী। দরুদ তোমাদের উপরে। আমরা চারণভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ। কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়। আজ আমরা ওখানটাতে খুঁজবো। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমিও আপনাদের সঙ্গে যাব। চলুন।
আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পাইনি। আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ পুত্র আমার, ইউসুফ, 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 ইউসুফ। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি। কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান, না জানি সে এখন কেমন আছে। কেমন আর থাকবে তার অবস্থা? সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে। আমি এসেছি তোমাকে নাজাতের সুসংবাদ দিতে। ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ,
কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না। তবুও চলুন দেখা যাক। ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি, ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে। ইউসুফ, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে। চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ! অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। পানি, একটু পানি খাবো। আমাকে একটু পানি দাও, পানি। পানির শব্দ পেলাম, শুনেছেন? কোনো ফায়দা নেই, এটা তো লবণাক্ত। আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো। পানি দাও, দাও একটু পানি। এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয়? এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব। আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি, আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, বললাম তো এটা লবণাক্ত। তুলে দেখি না কি হয়। যা ইচ্ছা করো। বালতি নিয়ে এসো। যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব? কি আর করবে? তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখেও কার সঙ্গে করে নিয়ে যাক। হ্যাঁ, তার মানে কি আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব? তোর সাথে আমি একমত। আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না। কিন্তু আমার কথার অর্থ এটা নয়। তোর মতামত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব? না, আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি। আমি এটাতে করেই উপরে উঠবো।
এই পানি তো মিষ্টি। হ্যাঁ তাই তো, এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয় জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি, এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ একটু মুখে নিয়ে দেখুন, কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা। কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে, এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক, তুমি কি ফেরেশতা না ইনসান? ওঠো। এই দাসগুলোকে দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব, এই দাসগুলো খুবই শক্তিশালী, দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। কেমন দাম এদের? আগে দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবেন? 100 করে পাবে। কি বলছেন জনাব? 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন। ঘোড়ার মতন
শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো তাই না? হ্যাঁ, সামর্থ্য থাকলে কিনে নিতাম। কত দিব বলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই এগুলোকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি গাড়িতে তোলো। জনাব, আপনি যে খুশি করবেন, এটা কিন্তু এই বাচ্চাটা কোনো জায়গায় পাবেন না। একদম শান্ত, ভেড়ার মতন শান্ত, ঘোড়ার মতন শক্তিশালী, এরকম দাস আপনি কোথাও পাবেন না। তবে কি জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায়। কিন্তু জনক প্রতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল, এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন। 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন। 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো, কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটা কেউ নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন, 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3 জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। হ্যাঁ আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। এক 1010 দেবন দেব আমি। 1020 দেবন দেব আমি। 1100 দেবন। পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি। 1300 দেবন উঠেছে। এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত।
কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। 1500 দেবন দেব আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম হাঁকাতো না। $2000 দেবন, আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3000 দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ, এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুকরিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুকরিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাকে। খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানু জুলেখা, হানিফার, ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান,
আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার আব্বাজান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাদ করছি। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের, তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি? প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি। জনাব পুতিপারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি। তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। তাকে অবগত করলে কি হবে? অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার সহোদরগণ। আচ্ছা, তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ? কি আছে? না না না, যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে। আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে। না না না, আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা তিয়ামেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি সপ্ত দরজার নিকট অপেক্ষায় থাকলাম।
হে খোদা, আমাকে একা ছেড়ে দিও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। কি ব্যাপার সিতেনে? কিসেন আবার কেন এইভাবে কান্না করছে? আমি জানি না কি হয়েছে ওর। আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে। কি হলো, শান্ত হচ্ছে না কেন? সম্ভবত তার এই কান্না অন্য কোনো কারণ থেকে। সম্ভবত তার নাজুক রুহ অলক্ষণে কোনো ঘটনার পূর্বাভাস পেয়েছে। অলক্ষণে ঘটনা? কিসের ইঙ্গিত করে গেল? কিসেন কি তাহলে সেই কারণেই কান্না করে যাচ্ছে? যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। বানু জুলেখার আদেশ। দরুদ বানু জুলেখা। তুই অবগত রয়েছিস যে তুই আমার গোলাম? জি আমার বানু। এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে। এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি? আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি? যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য। আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি। খোদা, তোমার কাছে পানাহ চাই। আপনি আমার কাছে কি চাচ্ছেন? খেয়ানত কি? আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি, কিন্তু অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তোর কাছে তোকে চাই। আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত। তিনি আমাকে মহব্বত করেন, তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন। তার বিশ্বাসে খেয়ানত করব? আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না। আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই। তুই আমার কাছে ঋণী। অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি, এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে। যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা। সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে ঋণী।
আমি নিজেকে ইজ্জতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি। আমি অধিকার ছাড়বো না। আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না। আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না। কিন্তু খোদাবন্দের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন? ও, তাহলে খোদাকে নিয়ে এত ভয়? আমিও তার কাছে লজ্জিত। এটা তো কোনো ব্যাপারই না। তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না। আমাকে ক্ষমা করো হে মহান আমুন। সে আর আমাদের গুনার সাক্ষী নয়। আমার ভয় মহাপরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায়। ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুই আমাকে অজ্ঞ ও মূর্খ বললি? আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি। আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই। আর তুই কিনা মহান আমুনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস? আমি আদেশ করছি, তুই পালন করতে বাধ্য। আর তা না হলে তোর কবর এখানেই হবে। আপনার ফরমান তো আমি ততক্ষণই মানব যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয়। এখন এর সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা। হে খোদা তাআলা, তুমি আমার একমাত্র সাহায্যকারী। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম, আমরা আপনাকে ছেড়ে যাব না। জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন। সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না, তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে। সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে। এটা শয়তানেরই ফাঁদ। পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম, পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। প্রস্থান করুন। পালাবার পথ নেই। তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার। এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন।
বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না, কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার, আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত, এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক, তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে, আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কারো। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার।
সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতলা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। তোমার রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হলো কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তাআলা তোমাকে সাহায্য ও মদত দেবে। খোদা তাআলা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খোয়াবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে, যেরূপ ভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে চাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই
মাখলুকাতের কাছে অন্বেষণ করো, তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো, তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তাআলা মুসলিমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপী তাপী বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন। শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত, আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে, সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ, যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে, যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়, শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। চলে যাও, আমাকে একা থাকতে দাও, চলে যাও।
দিয়েছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তার সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও তোমরা, চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেস্তার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ, তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী। পরওয়ারদিগারের বার্তাবাহক ওহির ফেরেশতা, খোশামদেদ। দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালেক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তাআলা। ইউসুফ তো খোদা তাআলারই আয়না। তাকে যখন দেখতাম, খোদা তাআলার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তাআলার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তাআলার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তাআলার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশের দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তাআলার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবাদ আত্মমর্যাদা সম্পন্ন, একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো
খোদাতালা হজরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হজরত ইব্রাহিম হজরত ইসমাইলকে নিয়ে খোদাতালার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তাআলাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো। ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও। একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। এ বার্তাবাহক, এ ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য। আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। এ আমার পরম মাবুদ, এ আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি।